আপনারা কালকে থেকে অনেক নিউজ দেখতেছেন, আবার অনেকে ভিডিও দেখতেছেন যে নিশ্চিন্তাপুরের নিউজ গার্মেন্টসে জিনের আতঙ্ক, ভূতের আতঙ্ক। এটা কতটুকু সত্যি তা জানা নাই। তবে হচ্ছে যে ওয়াশরুমে গেলে, মানে টয়লেটে গেলে টয়লেটের দরজা একাই বন্ধ হয়ে যায়, অনেকে ওখানে অজ্ঞান হয়ে পড়ে এবং কি সিঁড়ি থেকে নামতে নামতে পড়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পরে অজ্ঞান হয়ে যাচ্ছে। সবাইকে হচ্ছে যে নারী শিশু হাসপাতালে হচ্ছে যে ভর্তি করা হচ্ছে, স্থানীয় নারী ও শিশু হাসপাতালে, আশুলিয়া, সাভার, ঢাকা। তো দেখেন, মাই টিভি চ্যানেলে পুরো ঘটনাটা তুলে ধরেছে এবং হচ্ছে যে স্থানীয় মুন্সি ডেকে, হাফেজদেরকে ডেকে মিলাদ পড়া হয়েছে। তো মিলাদ পড়া শেষ, যখন আমাদের দোয়া করা শেষ হয়েছে, ওই মুহূর্তে আরো বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এজন্য অফিস কিন্তু ছুটি ঘোষণা করেছে, এমনকি ছুটিও দিয়ে দিয়েছে। তো ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা সতর্ক হয়। এটা জিনের আক্রমণ না মানুষের ভয়ের আতঙ্ক সেটা জানা নাই, কিন্তু এরকম অলৌকিক ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম। আমি হচ্ছে যে পিছন গেট দিয়ে আস্তে আস্তে আমার সামনে 5 জন পড়ে গিয়েছিল, ঠিক আছে। তো আমি ওখানে গিয়ে যাইনি কিসের জন্য, কারণ আমার রাশি খারাপ। আমাকেও একদিন টয়লেটে ডাকছিল, একদিনে 3 বার আমি টয়লেট গেছি, 3 বারে আমার নাম ধরে ডাকছে। তো বের হয়ে দেখি কেউ নাই, এজন্য আমিও অনেক আতঙ্কের মধ্যে আছি, ঠিক আছে। তো দেখেন মাই টিভি চ্যানেলে কি বলে নারী শিশু হাসপাতালের সিনিয়র যে পার্সন আছেন, উনি কি বলে সেই এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা পুরোটা দেখবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন, ঠিক আছে। পোশাক কারখানায় হঠাৎ ছড়িয়ে পড়েছে জিনের আতঙ্ক। জিনের আক্রমণের কারণে মানুষের খালাস দিয়ে আসে। অফিসের টয়লেটে গিয়ে কোনো কারণে অজ্ঞান হয়ে পড়েন এক নারী শ্রমিক। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েন আরো অনেকে। আমার শরীরে এমন ঝাঁকি দিল, চোখ ঠান্ডা হয়েছে। কারখানায় জিনের আছর পড়েছে মনে করে স্থানীয় মসজিদের ইমাম ডেকে মিলাদের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এতে পরিস্থিতি আরো খারাপ হয় বলে দাবি করে সেখানকার শ্রমিকেরা। সকালে মিলাদ পড়ানোর পরে সব দিক থেকে জিনেরা শরীরে ভর করে। এমনকি মিলাদ চলাকালীন অবস্থাতেও অসুস্থ হয়ে পড়েন আরো কয়েকজন। সব মিলিয়ে অন্তত 33 জন শ্রমিক স্থানীয় নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান হাসপাতালের সিনিয়র অপারেশন ম্যানেজার মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের আশুলিয়ার নিউ এজ গার্মেন্টস নামে একটি ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরি থেকে হঠাৎ করে অনেকগুলো রোগী চলে আসে। ইমার্জেন্সিতে আমাদের এখন পর্যন্ত প্রায় 33 জন রোগী আমরা রিসিভ করেছি এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে পোশাক কারখানাটিতে কয়েকদিন ধরেই অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যে অজানা কারণে একে একে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জিনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। জিনের বিষয় এটাই তো আমি বলতেছি যে এরা অনেকদিন থেকে ওখানে ছিল, তাদের যে একটা আশ্রয় ছিল, হয়তো আশ্রয়টার একটা ভুলের কারণে এটা হয়েছে। কারখানার ভিতরে হঠাৎ পড়ে যাওয়া, কিছুর আঘাতের মতো অনুভূতি এবং শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব করার অভিযোগ করেন শ্রমিকরা। আমার তো কিছু মনে নেই, আমার শুধু মাথা ঘুরাইছে, আমার পরে ওয়ালের লাগে ব্যথা হয়েছে, পড়ে গেছে। ভয় আতঙ্কের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। হঠাৎ করে টয়লেটে যা পড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা মেডিকেলে নিয়ে আইছি। শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এটি জিনের আতঙ্ক নাকি মানসিক ভীতি থেকে তৈরি গণ আতঙ্ক, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ওই কারখানায়।